আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইট ইজ বাইকার ইউটিউব চ্যানেল। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু দুঃখজনকভাবে অনেক পরিবার এই ঈদের দিনে প্রিয়জনকে হারিয়ে থাকেন বাইক দুর্ঘটনার কারণে। প্রতি বছরই দেখা যাচ্ছে ঈদের দিন অথবা তার পরের কয়েকদিন সড়কে দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। আজ আমরা আলোচনা করব কেন ঈদের দিন এত বেশি বাইক দুর্ঘটনা ঘটে এবং কিভাবে এগুলো এড়ানো যায়। ঈদের দিন বাইক দুর্ঘটনার প্রধান একটি কারণ হচ্ছে বাইকে অতিরিক্ত গতি। অতিরিক্ত গতিতে বাইক চালানোর ফলে প্রধানত অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। অনেক সময় বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে অনেক বাইকার ভাইরা আছেন যারা ওভার স্পিডে বাইক চালিয়ে থাকে, যার ফলে হয়ে থাকে দুর্ঘটনা। ঈদের দিন অনেকেই খেয়াল করে দেখবেন ছোটদের হাতে বাইকের চাবি দিয়ে থাকে, যার ফলে ছোটরা বাইক নিয়ন্ত্রণ করতে পারে না এবং হয়ে থাকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। বর্তমানে ছোটদের হাতে বাইক তুলে দেওয়া একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। বিশেষ করে ঈদ বা কোনো বিশেষ উপলক্ষে অনেক অভিভাবক তাদের ছেলেদের নতুন বাইক উপহার দেন। ছোটদের হাতে বাইক দিলে তারা সঠিকভাবে বাইকটি নিয়ন্ত্রণ করতে পারে না। কিশোররা অনেক সময় ট্রাফিক সিগন্যাল মানতে চায় না, ওভারটেক করে বা বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করে, যার ফলে দুর্ঘটনা হয়ে থাকে। এই জন্য আমাদের উচিত ঈদের দিন থেকে ঈদের কয়েকদিন পর্যন্ত ছোটদের হাতে বাইক না দেওয়া। ঈদের দিন অনেকেই নতুন জামা কাপড় পরে অথচ হেলমেট পরতে চায় না, আর হেলমেট না পরার কারণে বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সকলের উচিত হেলমেট পরে বাইক চালানো। ঈদের দিন অনেক জায়গাতেই দেখবেন রাস্তায় মোটামুটি ভালোই ভিড় থাকে। বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, রিক্সা সব মিলে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়, যা দুর্ঘটনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। তো ওইসব জায়গাতেও দেখবেন অনেক সময় বাইকাররা দুর্ঘটনার শিকার হয়ে থাকে। ঈদের দিন দেখবেন এমন এমন মানুষ আপনার কাছ থেকে বাইক চাবে যারা হয়তো বছরে বা মাসে এক দুইবার বাইক চালিয়ে থাকে। তাদের কাছে দিলেও বাইকটি দুর্ঘটনা হতে পারে। তো আমাদের এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ ঈদেই সব থেকে বেশি বাইক দুর্ঘটনা হয়ে থাকে আমাদের দেশে। একটি ভুল সারা জীবনের কান্না, একটি সচেতনতা আপনাকে এবং অন্যদের নিরাপদে রাখতে পারে। আপনি কি চান ঈদের দিন আপনার পরিবারের কেউ হাসপাতালে বেঁচে থাকুক? যদি না চান তাহলে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। ঈদ মানে আনন্দ, নতুন পোশাক, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, পরিবার নিয়ে ঘোরাঘুরি। কিন্তু ঠিক একই দিনে অনেকের জীবনে নেমে আসে চরম দুঃখ। কিছু মুহূর্তের অসতর্কতা, অতিরিক্ত স্পিড আর রাস্তার নিয়ম না মানার কারণে ঈদের আনন্দ অনেক পরিবারের জন্য পরিণত হয় চিরস্থায়ী কষ্টে। এই মেসেজটি সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন, যাতে আর কোনো পরিবার ঈদের আনন্দ হারিয়ে না ফেলে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আপনার মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।